বারবার চাপের মুখে রাখতে চেয়েও পারছে না ভারত। কোনো না কোনোভাবে হেরে যাচ্ছে ইউনূসের বুদ্ধির কাছে। তেমনি এবার নিজের খালে নিজেই পড়তে যাচ্ছে ভারত। এমন শিক্ষা মনে হয় ভারত এর আগে কখনো পায়নি। যেন নিজের পায়ে কুড়াল মেরেছে ভারত। ৫ আগস্টের পর বন্ধ করেছিল বাংলাদেশিদের ভিসা, সেই সুযোগ ভালোভাবে গ্রহণ করেছে প্রতিবেশী দেশ চীন। বাংলাদেশিদের চিকিৎসার জন্য আর ভারত যেতে হবে না। চীন দিচ্ছে বাড়তি সুবিধা। কম খরচে আরও কোনো ভোগান্তি ছাড়াই চীনে চিকিৎসার জন্য যেতে পারবেন বাংলাদেশিরা। এজন্য বিশেষ ভিসা প্রক্রিয়ার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত চাইনিজ হাই কমিশন। এর পেছনে রয়েছে ডক্টর ইউনূসের কারিশমা। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা গিয়েছিলেন সফরে। সেখানে বাংলাদেশিদের চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তার অনুরোধে সাড়া দিয়ে স্পেশাল সুবিধা উন্মুক্ত করেছে চীন। নতুন এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত হবে প্রতিবেশী দেশ ভারত। কারণ দেশটির চিকিৎসা খাতে শত শত কোটি টাকার বাণিজ্য হতো বাংলাদেশিদের মাধ্যমে। এতদিন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করতেন। কারো ক্যান্সার, কারো হার্টের সমস্যা, আর কেউ যেতেন জটিল অপারেশনের জন্য। বাংলাদেশিদের এই চিকিৎসা ভ্রমণ ভারতের জন্য ছিল হাজার কোটি টাকার বাণিজ্য। এর মাধ্যমে হাজার কোটি টাকা যুক্ত হতো দেশটির অর্থনীতিতে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের চিকিৎসা ব্যবস্থার তুলনামূলকভাবে উন্নত আর খরচও ছিল কম। এ কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য ভিড় করেন। বিশেষ করে মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য গন্তব্য ছিল দেশটির অনেক শহর। শুধুমাত্র বাংলাদেশিদের আয়ের উপর চলত শুধুমাত্র মেডিকেল নয়, বরং হোটেল ইন্ডাস্ট্রিতেও ছিল বাংলাদেশিদের ভূমিকা। একজন রোগীর চিকিৎসার জন্য দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু ইত্যাদি শহরে গমন করেন। এ সময় তার সঙ্গে থাকেন পরিবারের অন্তত একজন সদস্য। এ যাত্রায় শুধু হাসপাতাল বিল নয়, যুক্ত হয় হোটেল খরচ, খাওয়ার, পরিবহন, শপিং, এমনকি স্থানীয় গাইডের খরচ। সব মিলিয়ে একটি পরিবার চিকিৎসার জন্য ব্যয় করে ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। বছরে যদি ২ লাখ বাংলাদেশি এভাবে ভারতে যান, তাহলে কয়েক হাজার কোটি টাকার একটি বাজার তৈরি হয়, যার বড় অংশটা এতদিন ভারত পেয়ে আসছিল। এই টাকায় লাভবান হয় দেশটির বেসরকারি হাসপাতালগুলো। তারা বাংলাদেশি রোগীদের জন্য আলাদা হেল্প ডেস্ক চালু করে বাংলা ভাষাভাষী কর্মী নিয়োগ দেয়। এমনকি ঢাকা অফিস পর্যন্ত খুলে বসে পাশাপাশি হোটেল, ফার্মেসি, ট্রাভেল এজেন্সি, পরিবহন, ব্যবসা সবখানেই রোগীদের ভূমিকা ছিল। বিশেষ করে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও দিল্লির আশপাশের শহরগুলোতে এটা ছিল একটি নির্ভরযোগ্য আয়ের উৎস। কিন্তু গত ৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টে যায়। বাংলাদেশের ক্ষমতা থেকে উৎখাত হন স্বৈরাচার হাসিনা, যিনি ছিলেন ভারতের সবচেয়ে পরম বন্ধু। তারপর দেশটি সহজে মেনে নিতে পারেনি, সেই জন্য বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হয়। ৫ আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে ভারত। দেশটি চেয়েছিল বাংলাদেশিদের বিপাকে ফেলতে, কিন্তু ডক্টর ইউনূসের কারিশমায় বাংলাদেশ বিপাকে পড়েনি। উল্টো অন্য দেশ থেকে বাড়তি সুবিধা আদায় করে নিয়েছে। এখন বাংলাদেশিদের চিকিৎসার জন্য নতুন গন্তব্য চীন। চিকিৎসার জন্য চীনে যেতে নতুন একটি ভিসা প্রক্রিয়া চালু হয়েছে। ঢাকায় অবস্থিত চাইনিজ দূতাবাস নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে গ্রিন চ্যানেল, যেখানে কম কাগজপত্র এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাওয়া যাবে। দূতাবাস জানিয়েছে, দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গেলে তখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এই সুবিধার মাধ্যমে চীনের চিকিৎসা ভিসা পাওয়া একদম সহজ হয়ে গিয়েছে। এখন আগের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন আর লাগবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও গ্যারান্টিপত্র সংগ্রহ করা যাবে। বাংলাদেশিরা ভিসার আবেদন করলে সেটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। রিসার্চ সেন্টারে আলাদা কাউন্টার থাকবে শুধু চিকিৎসা ভিসার জন্য, যাতে কম সময়ে কাজ হয়। এমার্জেন্সি রোগীরা একই দিনে ভিসা পেতে পারবেন। এছাড়া ভিসা ইন্টারভিউ দিতে অনেক সময় দেরি হয়, সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনলাইন সাক্ষাৎকার দেওয়া যাবে। চীনের এই বাড়তি সুবিধার ফলে বিপাকে পড়বে ভারত, কারণ এতদিন বাংলাদেশ ছিল দেশটির প্রধান গ্রাহক। লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতে যেতেন চিকিৎসার জন্য। এখন তারা চীনে চলে গেলে ভারত হারাবে বড় এক বাজার। এর ফলে দেশের পুরো মেডিকেল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। যদিও এর পুরো দায় তাদের। এতদিন বাংলাদেশিদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, ভিসা আবেদন আটকে রেখে ভিসা দেয়নি। এবার দীর্ঘদিনের ফলাফল তারা উপলব্ধি করতে পেরেছে। তবে এবারের সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো, ডক্টর ইউনূসের উদ্যোগে ভারতের আচরণে তিনি বাংলাদেশকে চাপে পড়তে দেননি, বরং ছুটে গেছেন চীন সফরে। সেটা ছিল দারুণ এক চাল। চীনে গিয়ে চিকিৎসা সেবার সহায়তায় জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার অনুরোধের মর্যাদা রেখেছে চীন। দেশটিতে তাদের কুনমিং শহরের 4টি হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ করার ঘোষণা দেওয়া হয়েছে। শুধু হাসপাতাল
হাসপাতাল বরাদ্দ করেই শেষ নয়, ভিসা প্রাপ্তির ব্যাপারটা নিয়ে চিন্তা ছিল, সেটার জন্য আরও বাড়তি সুযোগ সুবিধা চালু করেছে চীন। এখানেই শেষ নয়, চীনের টাকায় বাংলাদেশে 3টি আধুনিক হাসপাতাল বানানোর সুবিধা আদায় করে নিয়েছে প্রফেসর ইউনূস। তার চীন সফরে বাংলাদেশ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। বাংলাদেশে চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে 3টি আধুনিক হাসপাতাল উপহার দেবে চীন, যার মধ্যে একটি 1000 শয্যা বিশিষ্ট, যা দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশিদের জন্য এ সুযোগ নিঃসন্দেহে যুগান্তকারী এক পরিবর্তন। এতদিন চিকিৎসার জন্য যারা ভারতমুখী ছিলেন তারা এবার চীনকে একটি কার্যকর বিকল্প হিসেবে দেখতে শুরু করেছেন। আর এই পরিবর্তনের ফলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হতে চলেছে। তবে চীনের জন্য এটা সহায়তা নয়, বরং এর মাধ্যমে দেশটি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও মজবুত করতে চাচ্ছে। চিকিৎসা এমন একটি বিষয় যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। এই জায়গা থেকে চীনের এই সহানুভূতিশীল ভূমিকা সাধারণ মানুষের মনে এক ইতিবাচক বার্তা দিয়েছে। অন্যদিকে ভারতের এক বিশাল ধাক্কা কেবল অর্থনৈতিক দিক থেকে নয়, কূটনৈতিকভাবে ভারতের এই সিদ্ধান্ত তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। কারণ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসার জন্য নির্ভর করে এসেছে। সেই সম্পর্কের বন্ধন ছিঁড়ে ভিসা বন্ধ করে দেওয়া নিঃসন্দেহে অপেশাদার সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের উচিত ছিল রাজনৈতিক পরিস্থিতিকে চিকিৎসার মতো মানবিক বিষয় থেকে আলাদা রাখা, কিন্তু তারা সেটা না করে উল্টো কঠোর মনোভাব প্রদর্শন করেছে। এই সুযোগ বাংলাদেশেও বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হয়েছে, আর সেই পথটাও হয়ে উঠেছে আরও শক্তিশালী ও কার্যকর। চীন সরকার বাংলাদেশিদের চিকিৎসার পাশাপাশি গবেষণা খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে ক্যান্সার ও হৃদরোগ চিকিৎসায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নত হবে, যা দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। চীনে যারা চিকিৎসা নিতে যাবেন তাদের জন্য ভাষা, পরিবেশ ও খাদ্য সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে সরকারিভাবে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। কনভিক্স সহ যেসব শহরে বাংলাদেশিদের জন্য হাসপাতাল নির্ধারিত হয়েছে সেখানে বাংলা ও ইংরেজি জানেন এমন দোভাষী নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। এতে রোগীদের আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। একই সঙ্গে চীনের হাসপাতালগুলো উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামোর কারণে বাংলাদেশিরা বিশ্বমানের চিকিৎসা সেবা পাবেন। বাংলাদেশের জন্য এটি কেবল একটি বিকল্প চিকিৎসা গন্তব্য নয়, বরং একটি কৌশলগত। এর জন্য স্বাস্থ্য খাতের চীনের মতো শক্তিশালী একটি সরাসরি অংশীদারিত্ব অর্জন করেছে, যা ভবিষ্যতের স্বাস্থ্য নিরাপত্তা আরও মজবুত করবে। এছাড়াও 3টি নতুন হাসপাতাল নির্মাণের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং চিকিৎসা খরচও তুলনামূলকভাবে কমবে। সবশেষে বলা যায়, ভারত নিজের পায়ে আসলে কুড়াল মেরেছে। তাদের একতরফা সিদ্ধান্ত তাদের ক্ষতির কারণ হয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্ব নেওয়া সময় উপযোগী সিদ্ধান্ত আজ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগ শুধু ভারতকে সতর্কতা দেয় না, বরং বৈশ্বিক পরিসরেও বাংলাদেশকে একটি কৌশলী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবেও তুলে ধরে।